2, 3, go. মানে বহুকাল ধরে ছোটবেলা থেকে এই প্রবাদটা শুনেছিলাম ভাই, হ্যাঁ, যে থুতু ফেলে তার মধ্যে ডুবে মর। আজকে থুতু ফেলে ডুব দিচ্ছি। ঠিক। এটা মিডিয়াম সাইজের কাঁকড়া, খুব যে বড় তা নয়, প্রত্যেককে একই সাইজের কাঁকড়া 3টে দিয়েছে। হ্যালো, সুপক্ক। গুড মর্নিং ফ্রম নীলা ভ্যালি বিচ। নীলা ভ্যালি বিচটা ট্রিঙ্কোমালির জাস্ট একটু উত্তরে। আজকে 15 তারিখ, 15ই জুন 2026। এখন সকাল ঠিক 9টা। দারুণ সুন্দর কাটছে এই দুর্দান্ত জায়গায় একটা গোল্ডেন বিচ। গত পর্বে আমরা দেখিয়েছিলাম, আমরা চলে এসেছিলাম বিকেলবেলা এইখানে নীলা ভ্যালিতে। এই হোটেলটা আমার পেছনে একটা খুবই সাধারণ হোটেল, বাজেট হোটেল। এখানে ছিলাম আমরা। রাতে দুর্দান্ত ঘুম হয়েছে, সকালে উঠতে একটু দেরি হয়েছে। সানরাইজটা জাস্ট হবার পরে উঠেছি, তখন ড্রোন উড়িয়েছিলাম। দেখুন কীরকম দৃশ্য পেয়েছি সকালবেলায়। কেমন লাগলো সকালের নীলা ভ্যালি? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নীলা ভ্যালি থেকে আমাদের শ্রীলঙ্কা সিরিজের আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। দারুণ সুন্দর জায়গা। আজকে আমরা নীলা ভ্যালি থেকে যাব পিজিএন আইল্যান্ড বোটে চড়ে, এবং সেখানে অ্যাক্টিভিটিস রয়েছে, স্নরকেলিং রয়েছে, এখানে ডাইভিংও করা যায়। এখানে প্রচুর এজেন্সি আছে ডাইভিং করার। আমাদের ডাইভিংয়ে অতটা উৎসাহ নেই, কিন্তু আমরা স্নরকেলিং অবশ্যই করব যদি সব কিছু ঠিকঠাক থাকে। এক অদ্ভুত খেলা। হ্যাঁ হ্যাঁ, সেই ছোটবেলা থেকে খেলছি। ছোটবেলা থেকে একদম ঠিক। চলুন আপাতত আগে ব্রেকফাস্ট করব, অজিত ওয়েট করছে। আপনি যদি ম্যাপে দেখেন তাহলে দেখবেন যে এই ট্রিঙ্কোমালি একদম ইস্ট কোস্টে শ্রীলঙ্কার, মানে এই দিকটা পূর্ব দিক। সূর্য টুপ করে সাগরের মধ্য থেকে উঠে পড়ে, অনেকটা ওই আমাদের পন্ডিচেরির মতো। হোটেলটা খুবই বেসিক। গত রাতে আমরা এখানে মাছ শেখা, মানে ওই গ্রিলড ফিশ খেয়েছিলাম, খারাপ করেনি। সঙ্গে যে স্যালাডটা ছিল সেটাও ভালো ছিল। একটু দেখে নিন, ছোট্ট করে মোবাইলে তুলে রেখেছিলাম। এই হচ্ছে আমাদের ডিনার আজকে নীলা ভ্যালিতে। একটা পুরো মাছ বেক করা, আর সেই সঙ্গে চিংড়ি মাছ। চলো পৃথ্বীজিৎ, শুরু করা যাক। তো আজকে অজিত নেই, অজিতের কথাটা বলে দাও। হ্যাঁ, আজকে অজিতের এক বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে, ও লোকাল হাসপাতালে এখানে আছে আর কি। অজিত তাকে দেখতে গেছে আর কি। এর ফলে কী হলো, একটু বেশি হয়ে গেল আমাদের খাবারটা। আমরা 3 জনের জন্য এই 2টো মাছ আর চিংড়ি মাছ অর্ডার দিয়েছিলাম, বেশিই হয়ে গেল। চলো, কিছু করার নেই, চলো যতটা পারা যায় খাই। গুড মর্নিং অজিত। Good morning, sir. ওকে, How are you? আই এম ফাইন, থ্যাংক ইউ। Mr. Pritojit. Good morning. অজিত অনেক রাতে ফিরেছে। আমি আগের ভিডিওতে বোধহয় বলেছিলাম, জানি না, ডিনার করেনি কালকে আমাদের সঙ্গে। কারণ হচ্ছে ওর এক বন্ধু, ওরা যে ট্যুর কোম্পানির হয়ে গাড়ি চালায় সেই ট্যুর কোম্পানির আরেকজন ড্রাইভার, তিনি অ্যাক্সিডেন্ট করেছেন, হসপিটালে ভর্তি আছেন এখানেই ট্রিঙ্কোমালিতে। তো অজিত গিয়েছিল তাকে দেখতে, ফিরেছে রাত 1টার সময়। আচ্ছা, গতকাল যখন আমরা এসেছিলাম, আগের ভিডিওতে দেখিয়েছি এই জায়গাটায় কত ভিড় ছিল। আসলে গতকাল ছিল সানডে, আজকে মানডে, সোমবার। গতকাল বিচেও সাংঘাতিক ভিড় ছিল, প্রচুর মিউজিক বাজছিল, লোকজন এনজয় করছিল, ডান্স করছিলেন।
দারুণ একটা ভাইব্রেটিং ব্যাপার ছিল। আজকে পুরো নীলাভেলি ফাঁকা। এখানে যদি আপনারা এই রকম উইকডেজে আসেন তাহলে একটু শান্তিতে বেড়াতে পারবেন, আর উইকেন্ডে প্রচুর ভিড় থাকে স্থানীয়দের। এখানে নীলাভ্যালিতে ট্রেনিং সহ ডাইভিংয়ের খরচ হচ্ছে 25,000 LKR, মানে ভারতীয় মুদ্রায় ওই 8,000 টাকার আশেপাশে। যারা ডাইভিং করতে ইন্টারেস্টেড তারা আসতেই পারেন এখানে। আরও একটা কথা, এখান থেকে নীলাভ্যালি থেকে আপনারা ওয়েল আর ডলফিন ওয়াচিংয়ে যেতে পারেন। ডলফিন ওয়াচিং এরা গ্যারেন্টি দিচ্ছে হবেই, ওয়েল ওয়াচিং নো গ্যারেন্টি। আমরা মিরিসা থেকে যেটা করেছিলাম সেটা $50 নিয়েছিল টিকিট পার হেড। ওখানে শেয়ারিং অপশান ছিল এবং আপনারা দেখেছেন সেই অভিজ্ঞতা গতবারের মিরিসার ভিডিওতে। কিন্তু এখানে সেরকম শেয়ারিং অপশান কিচ্ছু নেই, আপনাকে পুরো বোট রিজার্ভ করে যেতে হবে এবং তার খরচ হচ্ছে দুজনের জন্য চাইছে 40,000 LKR, এবং তাতে ওয়েলের কোনো গ্যারান্টি নেই। ডলফিন বলছে আমরা দেখাবো এবং অনেকটা যেতে হয়, নিয়ে যায়। তো আমাদের অজিত রেকমেন্ড করছে না, বলছে ডোন্ট গো, ইটস ওয়েস্ট অফ মানি, রাইট? Yeah, don't want to waste money. ইয়েস। সো বলছে তেমন কিছু একটা ভালো এক্সপিরিয়েন্স নয় এখানে। তো উই ড্রপড দ্য প্ল্যান, আমরা যাব না। আমরা শুধুমাত্র পিজিএন আইল্যান্ড যাচ্ছি, স্নর্কেলিং করব, ফিরে আসবো, লাঞ্চ করব, তারপর চলে যাব ট্রিঙ্কোমালি সিটি ট্যুরে। সব কিছু নিয়েই আজকের ভিডিও যা আপনারা এখন দেখছেন। ঘড়িতে এখন ঠিক 10:15 আমরা এসে পৌঁছালাম এই জায়গাটায়। ব্লু বিচ ডাইভিং হচ্ছে এই সংস্থার নাম, যাদের সঙ্গে আমরা স্নর্কেলিং করতে যাচ্ছি পিজিএন আইল্যান্ড। এখানে প্রচুর অন বিচ রেস্তোরাঁ রয়েছে, সন্ধ্যের পর থেকে এই জায়গাগুলো দারুণ থাকে। এখানে প্রচুর ডেক চেয়ার রয়েছে। আমরা যাব এদের সঙ্গে, অজিতই ঠিক করেছে। এখানে প্রচুর এজেন্ট রয়েছে, আপনি যে কারোর সঙ্গে কথা বলতে পারেন, সার্ভিস সবার একই রকম। বাহ, ব্যবস্থা তো ভালোই। হ্যাঁ, আমরা এঞ্জেল ড্রাইভিংয়ে এসেছি, তো উনি ইনসিস্ট করছেন যে কেন আমরা ডাইভিং করছি না, স্নর্কেলিংয়ে কিছু দেখা যাবে না, আর পিজিএন আইল্যান্ডেও কিছু নেই। বলছে চলো একটা দারুণ জায়গায় নিয়ে যাবো, সেখানে ডাইভিং করো। তো চাইছে হচ্ছে দুজনের জন্য, একজনের জন্য 35,000 LKR উইথ টিচিং অ্যান্ড ডাইভিং। তো দুজনের জন্য বলছে তোমরা যেহেতু ইউটিউবার, তোমাদেরকে আমি দুজনের জন্য 35,000-এ করবো। তারপর মানে $100। তারপরে আমি বললাম আর একটু কমাও, বলছে ঠিক আছে $75, $75 দুজনের জন্য ডাইভিং করো। ডাইভিংয়ে আলাদা এক্সপিরিয়েন্স হবে, কখনো করোনি। আমি বললাম আমি কিন্তু করিনি আমরা কেউ। বলছে কোনো অসুবিধা নেই, করো। তো দেখা যাক, আমরা সেটাই ঠিক করলাম যে লেটস গো ফর ডাইভিং। হ্যাঁ, এত কিছু করেছি, ডাইভিংটাও করি, দেখা যাক কীরকম লাগে। এই হচ্ছে ইকুইপমেন্ট। ওয়াও, Yeah, this is BCD, yeah. ও বাবা, এ তো অনেক ভারী। But we are going to underwater, not really heavy. Yeah, I understand that. Difficult to go down. That's why we put some weight also. That's the Yeah, difficult to go down. effect of buoyancy. To up. Right, yeah. This is a regulator. Okay, I show you how to fix. Okay. This first stage, this second stage. Mm-hmm. This one emergency one. If you need any problem, you can use this one also. This one inflate hose. This is a pressure gauge. Okay. How much you have time, you can see checking. Yeah. ব্যাপারটার মধ্যে অনেক কিছু কমপ্লেক্স আছে, মানে ইনস্ট্যান্টলি এটা হবার চান্স কম আর কি, সময় লাগবে। মানে এখন কি হয়, এভারেস্টে লোকে সরাসরি উঠে যায়, একটুখানিও ক্লাইম্বিংয়ের এক্সপিরিয়েন্স নেই, এভারেস্ট উঠে যাচ্ছে যদি পয়সা থাকে। সেম এখানেও তাই। ইয়েস, Under by the tank is full now. Yeah. ইটস ফুল, রাইট। It's full. Normally breathing. Normally breathing. Breathe in, breathe out. Normally breathing. Breathe in, breathe out, only mouth. Normally breathing. Don't control. Don't control. Just normally breathing. হ্যাঁ, চাপের নয়, হয়ে যাবে। Okay. ট্রাই করো। এই হচ্ছে জুতো, দেখো। You call this fin, right? Yeah, this is fin. Yeah, this is a We fix. call fins. একদম পুরো মাছ হয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ, গুড। এটা একটু পাওয়ার দেওয়া আছে, মাইনাস পাওয়ার, যেহেতু আমার চশমা আছে তো বললো এটা নাও, বেটার দেখবে, তাই হলো এটা বেটার। ইয়েস, মাইনাস পাওয়ার রয়েছে। এবার ডুবুরির পোশাক, হ্যাঁ পুরো ইয়েস। ঝামেলা বড্ড বেশি। It's okay?
জলের তলে সব কিছু একটু টাইট টাইট হলেই ভালো, একটু টাইট বলছে বেটার। ওকে, অল সেট, উই আর রেডি ফর ডাইভিং। একটু গরম লাগছে ভাই, এটা পরে না বিশাল গরম ভাই, গরম লাগবে রে ভাই। যাই হোক, এরা বলছে ইটস গোয়িং টু টেক not more than 3 hours, 2 to 3 hours depending on our performance, either maybe less than 2 or maybe at most 3. যাই হোক, যতক্ষণই সময় লাগুক, the fact is we are feeling great. দারুণ একটা অভিজ্ঞতা হতে চলেছে, দেখা যাক। আর একটা কথা, এদের লকার রয়েছে, লকারে সব কিছু রেখে এসেছি। আর আরও একটা খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কথা, মানে এইটা পরার আগে প্লিজ হিসু টিসু করার থাকলে করে নেবেন, না হলে এটা খুলে, মানে আমার যেটা হয়েছে পরে টরে তারপর খেয়াল হয়েছে যে আরে টয়লেট তো করলাম না, এরপর তো আর সুযোগ হবে না। অনেক পুরো খোলাটা চারটিখানি কথা না। হেইয়ো রে মার জোর হে আল্লাহ হে রামা, দিয়ে দেবে, কপিরাইট দিয়ে দেবে। দিয়ে দেবে না? হ্যাঁ, ঠেলো ঠেলো ঠেলো, আমি একটু ছেলি। হ্যাঁ, on 3. ওই যখন জলটা আসছে না ঢেউয়ের, তখন এরা ঠেলছে, সেটাই স্বাভাবিক। অবশেষে নেমে গেছে আমাদের বোট। সুপার ফিলিং। একটা আলাদাই ফিলিং, জীবনে প্রথমবার এই ডাইভিং করতে চলেছি। আগে অনেকবার সুযোগ হয়েছে, সুযোগ যে হয়নি তা নয়, কিন্তু আমরা করিনি, আজকেও করার কোনো প্ল্যান ছিল না। মানে বাট আমরা ও আমাদের বেশ ভালোভাবে মোটিভেট করলো। হ্যাঁ, সেটাই বলতে যাচ্ছিলাম যে আমাদেরকে ভালোভাবে জাগাতে পেরেছে। ইয়েস, নাহলে এর আগে আমরা স্নরকেলিং করেছি, সি ওয়াকিং করেছি, ডাইভিংটা করা হয়। যাক হয়ে যাক, একদম হয়ে যাক। এরপর বাকি রইলো কি? বাকি রইল হচ্ছে বাঙ্গি জাম্পিং আর স্কাই ডাইভিং। আর স্কাই ডাইভিং। বাঙ্গি জাম্পিং আমি করতে রাজি না, স্কাই ডাইভিংটা করবো এরপর, দেখা যাক কোথায় করি, কখন করি। স্কাই ডাইভিং করবি না? স্কাই ডাইভিং করতে রাজি, বাঞ্জি জাম্পিং করতে টেংরিতে দড়ি বেঁধে লাফ মারতে রাজি না। ওকে, বেশ। হ্যাঁ, জল এখানে একদম সবুজ, সবচেয়ে নীল, কি বলে এটাকে, এমারেল্ড। হ্যাঁ, এমারেল্ড কালার, দারুণ। এখানে অনেক ফিশিং ট্রলার। এই জায়গাটায় এসে আমরা নোঙর ফেললাম। খেয়ে নাও, জল খেয়ে নাও। হিসু করেছো? না, পাইনি। পেলে কিন্তু নেক্সট 3 ঘন্টা। ওয়াটার ক্লিয়ার? What is clear? Speed ওকে, lucky. লাকি। Yesterday I came, speed not so good. ময়ূরের ডাক শুনতে পাচ্ছিস না? ময়ূর ডাক। কেকা কেকা, কেকা। ময়ূরের ডাক, ছোটবেলা সংস্কার পড়িয়েছিল। ময়ূরের ডাক কেকা। উই আর হ্যাভিং 4 cylinders here, 4 জনের 4টে, পার পারসন একজন করে গাইড। মানে আমার সঙ্গে একজন যাবে, পৃথ্বীজিতের সঙ্গে একজন, সেটাই স্বাভাবিক। একদম যাকে বলে আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি তো পথ চিনি না। ঠিক পড়ে ফেলো, চলো দেখা পাখনা যাক, পড়ে ফেলো। জলের তলায় মারমেড দেখা যায় কিনা। তুমি মারমেডের আশায় থাকো, ওই আশাতেই তোমার জীবন কেটে গেল। না, আমার আর জীবনে- মারমেড পাবে না, আমার জীবন শেষ। আমার জলকন্যার থেকে স্থলকন্যা বেশি পছন্দ, তার কোনো অভাব তো আমার জীবনে নেই ভাই। বাহ বাহ। আচ্ছা শুনুন, একটা কথা বলি আপনাদের। পৃথ্বীজি তোর পেজ ফেসবুকে আর ইনস্টাগ্রামেও বোধহয়, হ্যাঁ, কি হ্যাঁ, যাকে নিয়ে গান গেয়ে গেয়ে ওই রোম্যান্টিকভাবে একটা ভিডিও দিয়েছিল, ওটা কিন্তু একেবারেই ফেক। হ্যাঁ, ওটা দেখে মোহিত হবেন না। তুই তো হ্যাঁ লোকজনকে সেটা জানিয়েছিস। হ্যাঁ, আমি ওখানে কমেন্ট করে দিয়েছিলাম বলে বাঁচোয়া। উনি কে তা বলছি না, কিন্তু উনি আর যাই হোক সে নন। হ্যাঁ হ্যাঁ, সে নন। হ্যাঁ, মানে আমার অন্য ব্যাপারে জেমস বন্ডের সঙ্গে মিল না থাকলেও এই ব্যাপারে মিল আছে আর কি। ঠিক ঠিক। মাছের পাখনা পড়তে এত কষ্ট রে ভাই।
এই যে আমাদের মাস্ক, এটা আমাদের কিভাবে পরিষ্কার করতে বললো জানেন? দেখুন, ঘৃণা পাবেন না প্লিজ, এটাই নাকি রীতি আমাদের শেখালো। থুতু ফেলুন, তারপর এইভাবে এটাকে পরিষ্কার করুন আঙ্গুল দিয়ে। মানে বহুকাল ধরে ছোটবেলা থেকে এই প্রবাদটা শুনেছিলাম ভাই, হ্যাঁ। যে থুতু ফেলে তার মধ্যে ডুবে মর। আজকে থুতু ফেলে ডুব দিচ্ছি। ঠিক, এবার এটাকে ধুতে হবে। এই যে ধুয়ে নিয়েছি। ইয়েস, মানে ভাবুন, এটা আগে কেউ না কেউ থুতু ফেলেছে, তারপর আমরা এটাকে ইউজ করছি। যাই হোক, শেয়ারিং অল দ্য এক্সপিরিয়েন্সেস উইথ ইউ গাইজ। কেমন লাগছে প্লিজ ডু কমেন্ট, এবং আরও কী কী চান আপনারা দেখতে আমাদের সঙ্গে শেয়ার করুন। চলুন এবার নিচে যাওয়া যাক। কেমন লাগছে বলুন তো? এটা পরলে আর শ্বাস নেওয়া যাবে না। পাথরের একটা বেল্ট, নিজের ওজন বোধহয় 50 কেজি বেড়ে গেছে। 50 কেজি না, তারও বেশি বোধহয় বেড়েছে। হাউ মেনি কিলোস দিস অক্সিজেন সিলিন্ডার? 18 অ্যান্ড দিস স্টোন বেল্ট 5 kilo. 5 কিলো, তার মানে 18 5 23 কেজি, আর পোশাক আশাক মিলে আরও 2 কেজি, 25 কেজি বেড়েছে। 50 কেজি বাড়িয়ে বললাম। এবার আসল কাজ। হ্যাঁ, Okay. Take other leg also. Take your leg here. yeah, I need to take this. Yes, and leg goes. Yes. A little bit more. Yeah. Okay. 1, 2, 3, go. Okay, take off. Just take off, yeah. Relax, okay? Okay, Relax, yeah. no problem. Yeah. Hold the leather, okay? This one, hold the leather. ফ্যান্টাস্টিক! আমাকে এখানে আটকে দিয়ে চলে গেল সিঁড়িতে, বললো এখানে দাঁড়াও, আরেকজন নামুক, তারপর একসাথে নিচে নিয়ে যাবো। ভাই, এভাবে ব্লগিং করা এটা সাংঘাতিক এক্সপিরিয়েন্স আর কি। সাইমালটেনিয়াসলি ব্লগিংটাও চলছে, সো দ্যাট ইউ ক্যান এক্সপিরিয়েন্স দ্য সেম থিং। এই পিথি চলে এসছে, এই যে এই নৌকার জলটাই বড় সমস্যার।
Okay. Yes. Oh, Poke maraba. incredible experience. দাঁড়াও, বলো এবার। that is the best ever experience in my entire life under the sea. And thank you so much guys for inspiring us to doing this. Yeah, you enjoy, no? মানে You are happy. এই এক্সপেরিয়েন্সটা না Oh, ভাবা যায় না, ভাবা যায় না। আজীবন মনে রাখবো এবং যখনই সুযোগ পাবো এরপর ডিপ সি ডাইভিং আরও করবো। এটা তো আমরা গেছিলাম, হাইয়েস্ট গেছিলাম হচ্ছে 24 ফিট নিচে। আমার ক্যামেরাতে সেটা বলছিল। এটা অসাধারণ, ইনক্রেডিবল, কি বলবো, এটা অ্যামেজিং। মানে আই জাস্ট আনএবল টু ফাইন্ড দ্য সুইটেবল অ্যাডজেক্টিভ ফর দিস। No, no, You only, okay? no, no, no. অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। আপনি I know যে you. বয়সেরই হন হন Yes, এটা একবার করবেন Are you sure? প্লিজ। yes, of course. তবে অসুবিধাটা বলে দিচ্ছি, প্রথম যখন নিচে যাচ্ছিল কানে তালা লাগছিল সাংঘাতিক। তো বারে বারে বলছিল আমাকে ওই নাকটা চাপো, চেপে এই ইয়েটা কান দিয়ে ছাড়ো। ওই করতে করতে ঠিক হয়ে গেছে, মানে কোনো অসুবিধা হয়নি। একসময় মনে হচ্ছিল মাথাটা বোধহয় ফেটে যাবে। আমার কিন্তু অতটা কষ্ট কিছু হয়নি জলের তলে, কেন না, কিন্তু আমার প্রথম একটু কানে তালা ধরছিল, প্রথম, হ্যাঁ, মানে তারপর ঠিক হয়ে গেছে। প্রথম মানে কিছুক্ষণ তো হবেই ফার্স্টে তো। অনবদ্য একটা, মানে কি যে বলবো, সত্যি এইটা বর্ণনা করার ভাষা নেই। আমি তো একটা কচ্ছপের সঙ্গে, হ্যাঁ, বিরাট একটা কচ্ছপ, হ্যাঁ, তার সঙ্গে আমিও। সাঁতার কাটলাম, আমিও। তার পিঠে হাত বুলিয়ে ভালো করে আদর করলাম, তার মাথায় হাত বুলিয়ে দিলাম। হ্যাঁ, দারুণ, তুই দারুণ। সিংহকে হাত বলাতে পারিসনি, কিন্তু কচ্ছপকে হলো ও দারুণ এক্সপিরিয়েন্স। দারুণ এক্সপিরিয়েন্স, নো ডাউট অ্যাবাউট দ্যাট। Wait, I remove your belt. ও যা অভিজ্ঞতা, মানে অসাধারণ বললেও কম বলা হয়। আমি বারবার বলছি, যদি জীবনে কখনো সুযোগ পান এটা করবেন। আজকে আমাদের তেমন ইচ্ছে ছিল না, আমরা এর আগে স্নরকেলিং করেছি, কখনো স্কাই ওয়াক করেছি, স্কাই ওয়াক করেছি, মানে সি ওয়াক, আন্ডার সি। কিন্তু এটা করিনি। এটা যে এত ইনক্রেডিবল জিনিস আগে বুঝিনি, এত সুন্দর নিচেটা। হ্যাঁ, সত্যি সত্যি মনে মানে থাকে, এই মানে পুরো প্রেমে পড়ে গেলাম যাকে বলে। সত্যি সত্যি। সুযোগ পেলে আবারও করব। আচ্ছা, জলের তলায় তো বুঝতে পারিনি, কোরালগুলো প্রচণ্ড ধারালো আর কি, অনেক জায়গায় শক্ত শক্ত, তো পা অনেক জায়গায় কেটেছে। एरम तो बड़े बड़े दुनिया में छोटे छोटे बातें होते ही रहते हैं, बड़े बड़े एक्सपीरियंस के लिए ये सब छोटे छोटे बातें मामूली, इग्नोरेबल। একদম, इग्नोर कर আমি তো এগুলো ইগনোরই করি ভাই। बस। एंड थैंक यू सो मच गाइस, थैंक यू सो मच अगेन, थैंक यू सो मच। আজকে সেরা জিনিস ছিল হচ্ছে ওই সি টার্টেলটা, বড় টার্টেল, ও অসাধারণ, নিজের চোখে মানে দারুণ। সমুদ্রের মধ্যে এরকম এত বড় সি টার্টেল দেখতে পাবো জীবনে নিজের চোখে ভাবিনি কখনো। অসাধারণ এক্সপিরিয়েন্স। যাই হোক, আরেকটা ছিল পাফার ফিশ। আর কত রং বেরঙের মাছ, রং বেরঙের কোরাল, আহা। ও চলো চলো চলো। ইয়েস, কি দারুণ একটা এক্সপিরিয়েন্স করে ফিরলাম, দুর্দান্ত। মাই ফ্রেন্ড অজিত, ইট ওয়াজ ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড এক্সপিরিয়েন্স। ঘড়িতে এখন 1:30, আমরা মোটামুটিভাবে 40 মিনিট মতো ছিলাম আন্ডার ওয়াটার। আচ্ছা, আরও একটা কথা, আমি বললাম বোধহয় যে 25 ফিট নিচে গিয়েছিলাম, কিন্তু আমাদের গাইড ও যা বললো 12 মিটার ওরা নিয়ে গিয়েছিল, মানে অ্যাপ্রক্সিমেটলি 35-36 ফিটস। তো দারুণ এক্সপিরিয়েন্স, আবারও বলছি। এবার লাঞ্চ করব, তারপর ত্রিঙ্কোমালি শহরে যাব, ত্রিঙ্কোমালি দেখব। আগামীকাল আমরা চলে যাব বাট্টিকালোয়া চেক আউট করে। এই রেস্টুরেন্টটায় ঢুকছি, দেখা যাক ক্র্যাব কারি পাওয়া যায় কিনা। বাইরে বড় বড় করে তো লেখা রয়েছে। এখানে ক্র্যাব কারি রাইস 500 গ্রামের ক্র্যাব দিয়ে দাম হচ্ছে 3000 LKR, মানে আমাদের 1000 টাকার মতো। ইটস ওকে, বেটার প্রাইস। আর ফিশ কারি নিলেও 3000। প্রন কারির দাম বেশি, 500 গ্রাম দেবে প্রন, 4000 LKR। আর এখানে গ্রিলড ক্র্যাব রয়েছে, গ্রিলড ক্র্যাব যদি নেই 4000 LKR পার পিস।
তবে মেনু কিন্তু ঠিকই আছে, মানে আমি থাইল্যান্ডে দেখেছি, থাইল্যান্ডের তুলনায় সস্তা। সস্তা, হ্যাঁ, ফিলিপিন্সের তুলনায় তো আরও সস্তা। ইয়েস, একটা দুনিয়া যে এই দুনিয়ায় এক্সিস্ট করে, মানে আরেকটা দুনিয়া সাইমালটেনিয়াসলি, হ্যাঁ, জলের তলায়। জলের তলায়, সেটা জানতামই না বল। আমার মাথার থেকে যাচ্ছে না, সবসময় মাথার মধ্যে না এই এক্সপিরিয়েন্সটা ফিরে ফিরে আসছে। না সত্যি, মানে এই এক্সপিরিয়েন্সটা আগে করিনি কখনো, মানে এটা অসাধারণ লাগলো আর কি। সে মাথার থেকে যাবে না, মানে যতক্ষণ না নেক্সট এর থেকে বেটার কিছু আসবে ততক্ষণ এটা মাথার মধ্যে রয়ে যাবে আর কি। মেসমেরাইজিং, একদম ইনক্রেডিবল বললেও কম বলা হয়। এত সুন্দর একটা দুনিয়া এক্সিস্ট করছে জলের তলায়। ভয় পেলে হবে না, হ্যাঁ, এটা বলে দিচ্ছি, ভয় পাবেন না একদম। এটা করুন, প্রথমে মনে হবে এই পেছন দিকে ঝাঁপানোটা, হ্যাঁ, ওটা আরেকটা মজা। আরেকটা মজা। না, ওটা তো পিছন দিকে ঝাঁকাতে হবে, ওটাই তো সায়েন্সটা। কারণ পিঠের দিকে আমাদের ওয়েটটা আছে, ওয়েটটা আছে, কাজে ফ্রন্টের দিকে কী করে আমি ঝাঁপাবো? ঠিক, কাজে ঝাঁপালে আমাকে এইভাবেই ঝাঁপাতে হবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। এক্স্যাক্টলি। যাই হোক, ক্র্যাব কারি তো অর্ডার করে দিয়েছি, আসছে, সঙ্গে ম্যাঙ্গো স্যালাড। হ্যাঁ, দেখা যাক লাঞ্চ কীরকম হয়। মানে একটা করেই কাঁকড়া দিয়েছে, 3টে হাঁড়িতে 3টে কাঁকড়া। আমরা অন্তত পক্ষে আধ ঘন্টা বসে আছি, ঘড়িতে প্রায় 2:30 বাজছে। ফ্রেশ রান্না করে দিল, এরকম না যে, মনে হয় খুব সম্ভবত যে ওই কারি করা থাকে, তারপর কাঁকড়া বা চিকেন বা ফিশ ঢেলে দিয়ে দেয়। পুরোটাই মনে হয় ফ্রম দ্য বেস, নারকেল দিয়ে করা। ওয়াও, আমকের মতো একটা স্মেল। আমক মনে আছে আপনাদের? আই গেস আপনারা দেখেছেন আমাদের কম্বোডিয়ার ভিডিও, না দেখে থাকলে দেখে নিন। আমকটা অসাধারণ ছিল। সাইজ যে খুব বড় তা নয়, বাট ফ্যাক্ট ইজ যে খুবই সুন্দর গন্ধ আসছে। দুটো জিনিস, দুটো ইকুইপমেন্ট এক্সট্রা দিয়েছে, একটা এটা আর এটা দাঁড়া ভাঙার জন্য, আর এটা ভেতর থেকে কাঁকড়ার মিটটাকে বার করার জন্য। বাহ, সঙ্গে ডাল আর পাঁপড়। ডাল দিয়ে শুরু করি, নাহলে ধর্মরক্ষা হয় না, বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা, সেটাই তো বলছি। আচ্ছা, এখানে সবাই কিন্তু ডালকে বলে ডাল কারি, অদ্ভুত ব্যাপার এটা। ডাল আর পাঁপড় ভাজা দিয়ে, আলু ভাজা নেই, পাঁপড় ভাজাই সই। ডালের সঙ্গে তো কিছু একটা লাগে ভাই, পাঁপড় ভাজা দিয়ে একটু খেয়ে নিই। এটা আমের স্যালাড বলেছিলাম না, দিল না তো? পরে বোধহয় দেবে না, আমি জানি না। ডালের মতোই খেতে না, ডালের মতো খেতে না, মানে নারকেলের গন্ধ, হ্যাঁ, একটু অন্যরকম। কারি পাতা, কারি পাতা আছে, সাউথ ইন্ডিয়ান স্টাইল, মন্দ না, খারাপ না। এবার আসল জিনিস, চলো জাফনা স্টাইল ক্র্যাব কারি। আগে ঝোলের স্বাদটা বলি। কাঁকড়া তো কাঁকড়ার মতোই হবে, আসল হচ্ছে ঝোল। এক্স্যাক্টলি লাইক আমক, তাই কারি পাতার টেস্টটা অ্যাড হয়েছে, নারকেল দিয়ে করা। তবে সুন্দর দিয়েছে কিন্তু, এরকম মাটির হাঁড়িতে করে এরকম সুন্দরভাবে দেয়া, এটাও একটা নতুন জিনিস, ক্র্যাব কারি এইভাবে দেয়া। আহা, হালকা ঝাল রয়েছে। প্রীতিজিৎ, কে? অসাধারণ খেতে, আস্তে আস্তে বুঝতে পারবি। সত্যি রে, এটা হেভি ঝোল, টেস্ট হেভি ঝোল, ইটস ভেরি গুড। আজকের দিনটা ভালো যাচ্ছে এখনো অবধি। আহা, বলে গেল ভাত যা দিয়েছি, আর লাগলে আরও দেবো। এটা মিডিয়াম সাইজের কাঁকড়া, খুব যে বড় তা নয়, প্রত্যেককে একই সাইজের কাঁকড়া 3টে দিয়েছে। হ্যালো, সুপক্ক, সুন্দর ভাই। আহা, ঘোড়া খাওয়া আলাদা আলাদা এক্সপিরিয়েন্স ভাই। আমরা লাকি এই ধরনের জিনিস দেখতে পাচ্ছি। এরপর কি চাই? এরপরে তো সেই এক জিনিস চাই, হোটেলে ফিরে গিয়ে ভালো করে স্নানটা করে, একটা আমি এক্সট্রা বালিশ নিয়েছি, সেটা জড়িয়ে এসিটা হালকা করে চালিয়ে চাদর মুড়ি দিয়ে একটু ঘুমিয়ে নিতে হবে। হ্যাঁ, তাই করবো। ট্রিঙ্কোমালি সকালে ঘুরবো, কালকে ঘুরবো, আজকে এত চাপ নিয়ে লাভ নেই ভাই।
আহা, এই খাওয়ার পরে একটা ভাত ঘুম লাগবে ভাই। স্বর্গ বোধহয় এখানেই দাদা। এখানে এলে ট্রিঙ্কোমালি, ইফ ইউ এভার গেট এ চান্স টু ভিজিট ট্রিঙ্কোমালি, don't forget to try this Jaffna style crack curry. It's much like the amok that we tasted during our Cambodia tour in Siem Reap, right? আমুক Much taste like amok. We had amok in Cambodia. খুব ভালো ছিল ট্যুরটা, আমার মেয়েও গিয়েছিল। যারা দেখেননি প্লিজ দেখে নেবেন। আঙ্কুর ভাটের মন্দির দেখেছিলাম সেখানে। ওইটা একটা সাংঘাতিক জিনিস দেখেছিলাম, জানি না আর কতদিন টিকবে, এমনি এখন ধ্বংসাবশেষই প্রায় আর কি ব্যাপারটা। কাজেই আমার মনে হয় এইসব জায়গাগুলো দেখে নেওয়া উচিত, যেমন অজন্তা এলোরা। এরপরে 5 বছর দেরি হলে জানি না আর কি দেখতে পাবেন। যাই হোক, এই প্রসঙ্গে বলে দিই, আমাদের কোম্পানি এক্সপ্লোরার শিবাজি অ্যান্ড স্বপ্নদীপ হলিডেজ প্রাইভেট লিমিটেড কম্বোডিয়াতেও ট্যুর করাবে। আপনারা যদি ভিয়েতনাম এবং কম্বোডিয়া ট্যুর করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের কোম্পানির সঙ্গে। অফিসের ওপরে নাম্বার আছে। আর শ্রীলঙ্কা ট্যুর তো অবশ্যই হচ্ছে, গ্রুপ ট্যুর হচ্ছে। আপনারা যদি ছোট গ্রুপে আসতে চান, ইন্ডিভিজুয়ালি শ্রীলঙ্কা করতে চান, তারও প্ল্যান করে দেবো আমরা। হোটেল, গাড়ি, সমস্ত কিছু প্ল্যান আমরা করে দেবো। আপনি ফোন করতে পারেন ওপরে দেওয়া নাম্বারে। অডিটের নাম্বারও ডিসক্রিপশন বক্সে থাকলো। আর গ্রুপ ট্যুর আমরা অক্টোবর থেকে করাচ্ছি, অক্টোবর থেকে মে অবধি, এপ্রিল অবধি প্রত্যেক মাসে একটা করে গ্রুপ নিয়ে আসবো আমরা এই শ্রীলঙ্কায়। সেই সম্পর্কে জানতে ফোন করতে পারেন আমাদের অফিসে। অনেকেরই আছে দাঁতের জোর আছে বাবা। তো এটা দিয়েও ভাঙার চারটিখানি কথা না। ইয়েস, পেরেছিস? পেরেছি। তার থেকে দাঁত দিয়ে ভাঙতে আমার কাছে অনেক সোজা মনে হচ্ছে আর কি। ইয়েস, আই ডিড, ভেঙেছি। হ্যাঁ, দাঁত দিয়ে ব্যাপারটা ইজি, যাকে বলে শাসালো দ্বারা। এই যে, ওহো ভাই, পাতের বাইরে যাস না, ফুল অফ মিট এবং কাঁকড়াটা মিষ্টি। প্লেট হিয়ার। কাঁকড়াটা কিন্তু ভাই মোটেই ছোট না, যথেষ্ট বড়, যথেষ্ট বড়। যথেষ্ট বড় কাঁকড়া আর কি। অ্যাটলিস্ট 500 গ্রাম হবে। হ্যাঁ, তা তো হবেই। আমি প্রথমে দেখে বুঝতে পারি, হ্যাঁ এখনো পড়ে আছে। সেটাই বলছি, মোটেই ছোট কাঁকড়া না, বিরাট বড়। আচ্ছা, এই ম্যাঙ্গো স্যালাড দিয়ে গেছে, মোটামুটি খেতে খেতে হাঁপিয়ে উঠেছি আমরা, দেখতেছি। হ্যাঁ, সময় নিয়ে খাওয়ার জিনিসই তো এইসব। আর যা সাঁতার কেটেছি, হ্যাঁ, সেই জন্য খিদেটা পেয়ে গেছিলো ভাই তেড়ে। হজমেও কোনো সমস্যা হবে বলে মনে হয় না। না না, বাই দ্য ওয়ে, কাঁকড়ার অনেকেরই আবার সমস্যা আছে। হ্যাঁ, সে তো কাঁকড়া চিংড়িতে অনেকেরই আছে। সেট জিন বা এবং মানে আপনার ডাক্তারকে জিজ্ঞেস করেও অ্যান্টি অ্যালার্জিক ওষুধ সঙ্গে রাখবেন কাঁকড়া খেতে হলে। এটা কিন্তু খুব জরুরি। মৈত্রেয়ী আমার ওয়াইফ, ওর যেমনি আছে, ওই জন্য সবসময় বেড়াতে গেলে আমরা ওই অ্যান্টি অ্যালার্জিক সঙ্গে রাখি। বুঝলেন, এই কাঁকড়া খেতে খেতে একটা কথা মনে হলো, শেয়ার করি। হ্যাঁ, কি? সেটা হচ্ছে এই কাঁকড়া দুভাবে খাওয়া যায়। কিভাবে না, এটা দিয়ে দাঁড়া ভেঙে খুচিয়ে করে। আরেকটা হচ্ছে যেভাবে এইভাবে, যেভাবে প্রকৃত ভদ্রলোকরা খায়, যেভাবে খাদ্যপ্রেমীরা খায়। ইয়েস। এবং আমি দেখলাম এই দ্বিতীয় পন্থা চাই, সেরা পন্থা। আহা, যেখানেই কাঁকড়া পাবেন হাত লাগান আর দাঁত দিয়ে ভাঙুন। ওইটা না একেবারে কাজের জিনিস না। না না, এ আমাদের ভাই দাঁত আছে, হাত আছে, চিন্তার কি আছে। লাগাও হাত। হ্যাঁ, এই হচ্ছে এক্সপিরিয়েন্স। একটা খাওয়া খেলাম বটে প্রীতিজিৎ। হ্যাঁ, ওফ, আজীবন মনে থাকবে আজকের দিনটা। হ্যাঁ হ্যাঁ, এই একটু আগে বললাম না যে কাঁকড়া খাওয়া নিয়ে ভদ্র আর অভদ্র স্টাইল, এটা একটা কথা মনে পড়ে গেল, বুঝলি তো? হ্যাঁ, টাইটানিকের সেই জ্যাক আর রোজ, তাই না? রোজ সেই সেজে গুজে ওপরে, হ্যাঁ, ভদ্রলোকেদের পার্টি, হ্যাঁ। তখন জ্যাক একটা ডায়লগ দিয়েছিল। কি ডায়লগ দিয়েছিল রে? সেটা আমার মনে নেই যদিও। আসলি এনজয়মেন্ট চাও? ও হ্যাঁ,
নিচে, হ্যাঁ ডেকের নিচে গিয়ে যারা সাধারণ একদম সাধারণ যারা ছিল তাদের মাঝখানে নাচানাচি করে পার্টি সেখানে যে পার্টিটা হচ্ছে রোজ সেখানে দারুণ এনজয় করেছিল। ঠিক ঠিক ঠিক। প্রবাবলি দ্য ফাইনেস্ট পার্টি শি এভার হ্যাড। যাই হোক, সেটা মনে পড়ে গেল। বললাম এই যে হাত দিয়ে খাওয়া, এটা আমাদের ট্র্যাডিশন। কাঁকড়া দাঁত দিয়ে ভাঙবো, এটাই আমাদের ট্র্যাডিশন। হ্যাঁ হ্যাঁ, এই ওয়েস্ট এসে আমাদেরকে নানা রকমের বাতেলা শিখিয়েছে, বুঝলি তো? হ্যাঁ, বাতেলাই বললাম। হ্যাঁ হ্যাঁ, মানে তো বিরিয়ানিও লোকে এখন কাঁটা চামচ দিয়ে খায় দেখি। না না, একেবারেই উচিত। আমার আমিও মাঝে মাঝে খেয়ে নিই, অভ্যেস মানে অদ্ভুতই লাগে আমার। এটা ঠিক না, হাতটাই ঠিক আছে। আর দুর্দান্ত খেলাম, মানে উত্তেজিত আর কি খাওয়া দাওয়ার পরে। ক্র্যাব কারি আমরা মেনুতে দেখেছিলাম 3000 টাকা, মানে 3000 LKR, কিন্তু প্র্যাকটিক্যালি নিল 2000 LKR করে। টোটাল বিল হয়েছে 7450 LKR। অসাধারণ, মানে আমাদের 2500 টাকা। হ্যাঁ, মানে অনেকটা সস্তাই বলতে হবে, যে সাইজের ক্র্যাব Exactly. দিয়েছে সেটাতে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো এই পর্ব প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যেটা বললাম, আগামীকাল সারাদিন আমাদের অনেক কিছু রয়েছে, সেই সব কিছু নিয়ে আসবো এর পরের পর্বে। ভালো থাকবেন সকলে। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে এর পরের পর্বে। ঠিক, টাটা। আমি শিবাজি আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো সকলে ধরিল হাতে হাত ভরসা করে, সোহাগে ভাসালো শিবাজি এক্সপ্লোরারে। হইল ধন্য পৃথ্বী শিবাজির এই জুড়ি, নতমস্তকে সকলের গড় করি। জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে, হোক না গরম কিংবা দারুণ শীত। ছিল শিবাজির উড়ান, সাগরিল পৃথ্বীজি। ছিল শিবাজির সফর, হাত ধরিল পৃথ্বীজি।